এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো টাকা। টাকা ছাড়া কিচ্ছুই করতে পারবে না। যে কোনো বস্তুর প্রয়োজন হলে আমাদের প্রথমে টাকার দিকে তাকাতে হয়। আমার কাছে কতগুলো টাকা আছে এবং এই টাকাগুলো দিয়ে আমার প্রয়োজনীয় বস্তু কিনতে পারবো কি না, এইটাই সমস্যা। সব সময় দেখা যায় মানুষের টাকা ফুরিয়ে যায়, কিন্তু একটা মানুষের ইচ্ছা কখনোই পূরণ হয় না। তাই পৃথিবীর সকল মানুষই টাকা উপার্জন করতে টাকার পিছনেই ভেগে থাকে। যার কাছে যত টাকা তার মনে তত ইচ্ছা। মানুষের টাকা ফুরিয়ে যায়, কিন্তু মানুষের মনের ইচ্ছা কখনো পূরণ হয় না। আজকে আমি এটাই বলবো যে কিভাবে টাকা সেভ করতে হয় এবং বড়লোক হওয়ার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ করা যায়। সব সময় দেখা যায় মানুষ টাকা তো উপার্জন করে, কিন্তু প্রয়োজনীয় বস্তুগুলো কিনতে তার টাকা কম পড়িয়ে যায়। সবসময় একটা কথা মাথায় রাখবেন, যদি আপনাদের ভবিষ্যৎ শাইন করতে চান তাহলে দিমাগ লাগিয়ে কাজ করতে হবে। যে কোনো কাজেই নিজের ট্যালেন্ট ব্যবহার করুন এবং সুস্থ মাইন্ডে কাজ করতে থাকুন। সাপোজ আপনি আয় করতে পারছেন মাসে 15,000 টাকা, সেখান থেকে 10,000 টাকা খরচ করে বাকি 5,000 টাকা সেভ করতে হবে। যদি সেটা সম্ভব নাও হয় তবুও করতে হবে, কারণ আমি আগেই বলেছিলাম যে দিমাগ লাগিয়ে কাজ করতে হবে এবং টাকা কিছু কম খরচ করে কিপটে হয়ে নিজের সফলতা ডেকে আনতে হবে। কারণ কখনোই একটা মানুষ বড়লোক হতে পারে না যদি সে কিপটে বা কঠোর মনের মানুষ না হয়। আপনি এটা পরীক্ষা করতে পারেন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো বড়লোক মানুষ থাকে তাদের কাছ থেকে শুনবেন যে তারা কত পরিশ্রম করে এই পর্যন্ত আসতে পেরেছে। আমি গ্যারেন্টি সহ বলছি, একটা বড় মনের মানুষ কখনো বড়লোক হতে পারে না। আয় অনুযায়ী ব্যয় করতে হবে। আর আপনি যদি ভাবেন যে আমার কাছে তো টাকা আছে, এগুলো আমি ঘরে গুছিয়ে রাখবো, তাহলে আপনার ধারণাটা সম্পূর্ণই ভুল। কারণ টাকা ঘরে গুছিয়ে রেখে কোনো লাভ নেই। আপনার ঘরে যত টাকা থাকুক না কেন, ওই টাকাগুলো এমন জায়গায় লাগিয়ে দিন যেখান থেকে কিছু টাকা উপার্জন করা যায়। তার মানে হচ্ছে টাকার দ্বারাই টাকা উপার্জন করা। যদি আপনি ভাবছেন যে আমি একটা ব্যবসা করব আর সেই ব্যবসায় বহু টাকার প্রয়োজন, কিন্তু আপনার কাছে আছে খুব কম পরিমাণ টাকা, তাহলে আপনি যেই কাজ করছেন সেই কাজ থেকে কিছু সময় ব্যয় করে আপনার ঘরের টাকাগুলো দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করতে পারেন, আর এটাকে আপনি পার্ট টাইম হিসেবে ধরতে পারেন। এদিকে আপনার কাজও চলে যাচ্ছে আর আপনার ছোটোখাটো ব্যবসা থেকেও কিছু কামাই হচ্ছে। আর এমনটা করলে খুব দ্রুত সম্ভব হবে আপনার মঞ্জিলে পৌঁছানোর জন্য। যদি ভাবছেন যে এই ব্যবসাতে তো খুব কম পরিমাণ লাভ হবে, তবুও সেটা লাভদায়ক, কারণ বেকার থাকার চেয়ে কিছু একটা করাই ভালো। আর একটা কথা বলি বন্ধুরা, কখনোই আপনি মানুষের দিমাগ বা মানুষের বুদ্ধির কাজ করুন না। আপনি একজন জ্ঞানী, আপনার দিমাগ অনুযায়ী কাজ করুন, আপনার মন যেটা ভালো চায় সেটা করুন। হ্যাঁ, মানুষের কথা শুনতে পারেন, মানুষ ভালো এবং খারাপ দুটোই মন্তব্য করে, কিন্তু আপনি সরাসরি মানুষের কথায় কাজ করবেন, এটা আপনার জন্য ভালো হবে না। মানুষের কথা শুনুন এবং নিজের বুদ্ধির দ্বারায় কাজ করুন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।